আসসালামু আলাইকুম। আজকে 4 নভেম্বর, রোজ সোমবার, মঙ্গলবার। আর আজকে বরাবরের মতো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে শিডিউল আপডেটটি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে এমভি ইমাম হাসান 2 লঞ্চটি। ঘাটে অবস্থান করতেছে, এখনো যাত্রী উঠানো হয় নাই। 11টা 45 মিনিটে চাঁদপুর ঢাকা থেকে ছেড়ে যাওয়া হবে। তারপরেই রয়েছে ইমাম হাসান 5 নৌযানটি ঢাকার সদরঘাটে অবস্থান করতেছে, সেটিও ছেড়ে দেওয়া হবে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। তারপরেই রয়েছে স্বর্ণদ্বীপ 8। স্বর্ণদ্বীপ বরাবরের মতো আজকেও টিপ নিয়ে চলে যাবে কিছুক্ষণের ভিতরে। আবে জমজম লঞ্চটি রয়েছে চাঁদপুর ছেড়ে যাবে ঢাকা থেকে 9টা 50 মিনিটে, দেখতেই পাচ্ছেন। আর 11টা 45 মিনিটে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারান 9 নৌযানটি, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে যাত্রী উঠেছে লঞ্চটিতে। তো তারপরে রয়েছে বরাবরের মতো আজকেও এমভি যুবরাজ 7 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে দেওয়া হবে। তো আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে সকল শিডিউল আপডেট দিয়ে থাকবো। তারপরে রয়েছে এমভি সুরভি 8 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের শিডিউল আপডেটটি আজকে কিরকম লাগতেছে আপনাদের কাছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের শিডিউলটি বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন। আপনাদের ভালো লাগা না লাগলেও জানাবেন আমাদের কমেন্ট করে। আর যদি অন্য কোনো আপডেট লঞ্চের সম্বন্ধে জানতে ইচ্ছা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। আমরা নিয়মিত লাইভ শিডিউল করে থাকি, আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইহাদ এমভি ইয়াদ লঞ্চটি ঘাটে অবস্থান করতেছে। ঢাকা থেকে আজকে এমভি ইয়াদ ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। দশমইনা চর কালীগঞ্জ চরকাজল কোরালিয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে দেবে এমভি ইয়াদ। তারপরে রয়েছে গোসরার, ঢাকা থেকে গোসরার উদ্দেশ্যে ছেড়ে দেবে আজকে এমভি নিউ সাব্বির 2 নৌযানটি ঘাটে অবস্থান করতেছে এই মুহূর্তে। আর তার পাশেই কিন্তু রয়েছে এমভি ভোলা, ডাইরেক্ট ভোলার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে দেবে আজকে। গাজী সালাউদ্দিন রয়েছে বোরহান নদীর উদ্দেশ্যে ঢাকা থেকে আজকে ছেড়ে দেবে গাজী সালাউদ্দিন, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সকল নৌযানটি কিন্তু ঘাটে অবস্থান করতেছে। দেউলা নাজিরপুর লালমোহন উদ্দেশ্যে আজকে গ্লোবাল অফ শ্রীনগর। দেখতে পাচ্ছেন শ্রীনগর 8 লঞ্চটি কিন্তু এই মুহূর্তে ঘাটে অবস্থান করতেছে নাজিরপুর লালমোহন উদ্দেশ্যে ছেড়ে দেবে ঢাকা থেকে। রেড সান এমভি রেড সান 5 চরমমতাদের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে দেওয়া হবে। তার পাশেই রয়েছে দৌলা নাজিরপুর নারায়ণপুর কালায়ার উদ্দেশ্যে ঢাকা থেকে এমভি ঈগল 8 নৌযানটি ছেড়ে দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। ঘাটের মুহূর্তে অবস্থান করতেছে তাসরিফ কোম্পানি। আজকে একটি নৌযান রয়েছে এমভি তাসরিফ 4 ঢাকা থেকে হাতিয়া মোহনপুরার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে এমভি তাসরিফ, দেখতেই পাচ্ছেন তাসরিফ 4 লঞ্চটি। আর তার পাশেই আজকে দেখাবো চরবেশন বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে চরবেশন বেতুয়ার কিং খান এমভি কর্ণফুলী 12 নৌযানটি, দেখতেই পাচ্ছেন এখন ঘাটে অবস্থান করতেছে। তো আজকে মোহনপুর উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে দেবে আর বেতুয়ার উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। দুটি নৌযানই ঘাটে অবস্থান করতেছে এই মুহূর্তে।
তো আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করুন। তার পাশেই রয়েছে এমবি পুবালি 1, ঢাকা থেকে চাঁদপুর, বরিশাল, বানুরি, বরগুনার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এমবি পুবালি 1 বরগুনা। তো তার পাশেই কিন্তু রয়েছে এমবি সম্রাট 2 নৌজাহানটি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটে অবস্থান করতেছে। আর এমবি সম্রাট 2 নৌজাহানটি ছেড়ে যাবে ঢাকা থেকে শৌলা, থানারঘাট, হিজলা, রহমানের হাট নাকি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নৌজাহানটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে। তারপর রয়েছে আসা যাওয়া 5 নৌজাহানটি শৌলা মৌলাদের উদ্দেশ্যে ঢাকা থেকে আজকে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটে অবস্থান করতেছে। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগতেছে আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করুন। আর আমাদের নিয়মিত শিডিউল আপডেটের পাশে থাকবেন। আমরা নিয়মিত কিন্তু শিডিউল আপডেট দিয়ে থাকি আপনাদেরকে। যদি তারপরও কিছু জানার থাকে আপনাদের, আমাদেরকে জানাবেন, আমরা বলবো, উত্তর দিব, কমেন্টে জানাবেন। আমরা কিন্তু ঢাকা সদরঘাট থেকে সকল নৌজাহানের আপডেট দিয়ে থাকি নৌরুটের। তো আজকে বরিশাল জালঘাটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি ফারহান 7 নৌজাহানটি। এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে দ্রুত গতিতে, দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো আমাদের ছোট ছোট যে সকল নৌজাহান রয়েছে সে সকল নৌজাহানের আপডেট দেওয়া প্রায় শেষ। এখন আমরা চলে যাব বরিশাল নৌরুটের যে সকল লঞ্চগুলো চলাচল করে সেগুলো আজকে আপডেট দেব। তো আজকে কিন্তু বরিশালের উদ্দেশ্যে একাধিক নৌযান ঢাকা থেকে ছেড়ে যাবে। তো প্রথমে রয়েছে এমবি প্রিন্স আওলাদ 10, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে, দেখতে পাচ্ছেন। আর তারপরেই রয়েছে এমবি সুন্দরবন 16 নৌযানটি। আর তার পাশেই রয়েছে এমবি পারাবত 18, দেখতে পাচ্ছেন। আজকে খুব বড় বড় নৌযানগুলো রয়েছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে দেবে। তো প্রথম ট্রিপ নিয়ে ছেড়ে যাবে ঢাকা থেকে এমবি প্রিন্স আওলাদ 10, সেকেন্ড ট্রিপে ঢাকা থেকে এমবি সুন্দরবন 16 নৌযানটি ছেড়ে দেবে। আর লাস্ট ট্রিপ নিয়ে আজকে ছেড়ে যাবে এমবি পারাবত 18। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নৌযানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। নিয়মিত কিন্তু ট্রিপ মারার পূর্বে ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলে পুনরায় ট্রিপ নেওয়ার জন্য। তো আজকে কিন্তু ঢাকা সদরঘাটে একাধিক নৌযান রয়েছে সার্ভিসের বাইরে। তো আপনাদেরকে সকল নৌযানের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো, তো আমাদের সাথে থাকুন। তো এই মুহূর্তে সার্ভিসের বাইরে রয়েছে এমবি মানাবি, তার পাশেই রয়েছে সুরভি 7, দেখতেই পাচ্ছেন। কীর্তনখোলা 10 কিন্তু আজকেও সার্ভিসের বাইরে রয়েছে বরাবর মতো। তার পাশে রয়েছে সুন্দরবন 15, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যেটি ছেড়ে যায় সেটিও সার্ভিসের বাইরে আজকেও রয়েছে। কুয়াকাটা 2 বরাবর মতো আজকেও সার্ভিসের বাইরে রয়েছে। তো এই সকল নৌযান আজকে সার্ভিসের বাইরে রয়েছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তবে খুব সম্ভবত খুব শীঘ্রই সুন্দরবন 15 নৌযানটি সার্ভিসে ফিরবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে শ্রমিকরা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন। তো কুয়াকাটা 2 সেটিও আজকে সার্ভিসে বাইরে রয়েছে, খুব শীঘ্রই সার্ভিসে ফিরবে। তো আজকে দেখাবো বগা পটুয়াখালীর উদ্দেশ্যে কোন কোন নৌযান ঢাকা সদরঘাট থেকে ছেড়ে দেওয়া হবে। আজকে আমরা আপনাদেরকে সেগুলো আপডেট দিয়ে দিবে এখন। তো দেখতে পাচ্ছেন প্রিন্স কাজল 1 নৌযানটি রয়েছে, সরি কাজল না কালাম, প্রিন্স কামাল বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে ছেড়ে দেবে প্রিন্স কামাল 1 নৌযানটি, দেখতে পাচ্ছেন।
আর বগুড়া পর্তুগালের উদ্দেশ্যে আজকে সার্ভিসের বাইরে রয়েছে এমবি সুন্দরবন 14 নৌযানটি সার্ভিসের বাইরে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো বরাবরের মতো নড়িয়ার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে মানিক 4 নৌযানটি, আর দামনটা উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কাজল নৌযানটি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকে আমাদের শিডিউল আপডেট এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমাদের শিডিউল আপডেটটি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, আমাদের পাশে থাকবেন। আমরা যাতে আপনাদেরকে নিয়মিত নিত্য নতুন শিডিউল আপডেট দিতে পারি, আমাদেরকে সেই সুযোগ দান করে দিবেন। তো ভিডিওটি কেমন লাগছে কার কাছে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য হাজির হয়ে যাব আবার কাল সকাল 9টায় সদরঘাট। তো আজকের মতো আমাদের আপডেট এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।